হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন কিছু শিখব। তো আজকে আমরা লাইন সেগমেন্ট টুল, আর্টস টুল, স্পাইরাল টুল, রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল এগুলো সম্পর্কে জানবো। আমি সরাসরি যদি এখানে ক্লিক করি লাইন সেগমেন্ট টুলে, এভাবে ক্লিক করলে দেখেন আমার এটা সরাসরি একটা পাত আসতেছে। তো আমি চাইলে এই পাতটাতে আমি এইভাবে স্ট্রোক দিতে পারি। স্ট্রোক দিয়ে এখানে বিভিন্ন রকম ইফেক্ট ব্যবহার করতে পারি। এখানে দেখেন এভাবে আমরা বিভিন্ন রকম ইফেক্ট ব্যবহার করতে পারি। আবার যদি আমি লাইন সেগমেন্ট টুলটা এইভাবে সোজা করে নেই, নেওয়ার পরে হালকা করে একটু স্ট্রোক দিয়ে দিলাম, এইভাবে ডিলিট দিলাম। আমি কালার নেই, একটু গ্রেডিয়াল, সরি এটা ফিলটা অফ করে দিব। এখানে কালার নিয়ে নিলাম, একটু 3-4টা কালার নিয়ে নিলাম। এইখানে অন্য একটি কালার নিয়ে নিলাম, এইখানে একটু অন্য কালার নিয়ে নিলাম। আমি কালার নিয়ে নিলাম, তারপরে এটা যদি আমি অল্টা শিফট চাপ ধরে কন্ট্রোল ডি প্রেস করে এইভাবে চাপে ধরে, তারপরে যদি আমি সিলেকশন করে গ্রুপ করে দেই, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেকশন করে এইভাবে দেই, সরি আমি সবগুলো সিলেকশন করে কন্ট্রোল জেড দিলাম। এটা শিবলটা চেপে ধরে দুইটা সিলেকশন করে আমি ব্লেন্ডার টুলে যদি স্পেস রেখে যাই, এখানে যদি আমি 100 করে দিই, ওকে দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম। দেখেন আমার এখন এটা দিয়ে এটা এখানে ক্লিক করি, দেখেন আমার একটা কি সুন্দর ডিজাইন হয়ে গেল। এইভাবে আমরা স্ট্রোক দিয়ে ডিজাইন করতে পারি এই লাইন সেগমেন্ট টুল দিয়ে। লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা এভাবে লাইন আঁকে বাড়িয়ে দেই, বাড়িয়ে দেওয়ার পরে এখানে যদি আমি স্ট্রোকে যাই, তারপরে আমি যদি মাথায় এরকম তীর লাগাইতে চাই লাগাইতে পারি, পিছনে এটা সামনে আমার পিছনে দিতে চাই পিছনে দিতে পারি এভাবে। তারপরে যদি আমরা এভাবে এইখানে এইরকম তীর দিতে চাই, এটাও দিতে পারি, এভাবে তীর বানিয়ে দিতে পারি। এভাবে তীরের প্রতীকগুলো আমরা সহজে বানাতে পারি লাইন সেগমেন্ট টুল দিয়ে। তারপরে যে আমাদের আর্টস টুল আছে, এটা আমাদের সহজ। এইভাবে সিলেকশন করলাম, সিলেকশন করে এখন আমি যদি রিফ্লেক্ট টুলে যাই, এখানে ক্লিক করলাম, এখন অল্টার চাপে ধরে আমি যে এইভাবে ক্লিক করি আনি, আমার দেখেন আমার একটা সহজেই পাথ হয়ে গেল। এইভাবে সেইভাবে চাপলাম, তারপরে যদি আমি একটা কালার দিয়ে দিই সাদা সবুজ, তো কালার হয়ে গেল। সিলেকশন গ্রুপ করলাম, আর রোটেট টুল দিয়ে এখন যদি আমি এটা ঘুরে দিই 15 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি দিলাম, কন্ট্রোল ডি চাপতে থাকলাম। এইভাবে আমরা এফেক্ট ব্যবহার করতে পারি আর্টস টুল দিয়ে। এখন যদি আমি এপিয়ারেন্সে আসি, মাল্টিপ্লাই করে দিই, দেখেন আমার ডিজাইনটা কত সুন্দর হয়ে গেল। তারপর এগুলো সিলেকশন করে আমি যদি এখান থেকে আরও মুড চেঞ্জ করি, কালার বাম, তারপরে লাইটিং দেই, লাইটিংটা স্ক্রিন দেই, স্ক্রিন দিলে দেখেন আমাদের ডিজাইনটা কত সুন্দর। আমরা ওভারলে যদি দেই, দেখেন ওভারলে ডিজাইনটা এরকম আসতেছে। সফট যদি দেই, হার্ড সফট, আমরা এইভাবে কালার চেঞ্জ করতে পারি। এইভাবে এক্সক্লুসিভ, এক্সক্লুশন, হু, এক্সট্রাকশন,
কালার, আমরা এগুলো আমরা বিভিন্ন মোড চেঞ্জ করে দেখতে পারি। এটা ডিলিট করে দিলাম। তারপরে যে আমাদের স্পাইরাল টুলটা আছে, এইভাবে যদি আমি ড্র্যাগ করি, দেখেন আমার একটা শামুকের মতো আসতেছে। এইভাবে শামুকের মতো আসছে। যে আমি যদি কিবোর্ড থেকে ডাউন এরো আপ এরো চাপলে দেখেন আমার পেসের পরিমাণটা বেড়ে যাচ্ছে, আর যদি ডাউন এরো চাপি আমি পেসের পরিমাণটা কমে যাচ্ছে। এইভাবে চাপার পরে এখানে আমি এখন স্ট্রোক দিই, এইভাবে স্ট্রোক দেওয়ার পরে এখানে আমরা কালার মোড চেঞ্জ করে দিতে পারি। এইভাবে আমি এক কালার রাখলাম। এখন যদি এখান থেকে আরো মোড চেঞ্জ করে দিতে চেঞ্জ করতে পারি, এটা দিলাম। ওই টুলটা দিয়ে এখানে যদি আমি ড্র্যাগ করি, দেখেন আমার আমি এখানেও বড় করতে পারি, এখানেও ছোট করতে পারি। তো আমরা এইভাবে সহজেই শামুকের মধ্যে ডিজাইন করতে পারি এই স্পাইরাল টুল দিয়ে। তারপরে রেক্টাঙ্গুলার গ্রেড টুলটা যে আছে আমাদের, এখানে আমরা সি বলটা চাপে যদি ধরি তাহলে সমানভাবে আমাদের বড় ছোট হবে। এইভাবে আমাদের একটা টেবিলের মতো গ্রিড টুল, আমরা যদি নির্দিষ্ট করে গ্রিড টুল দিতে চাই তাহলে ডাবল ক্লিক করে এখানে আমরা নাম্বার বসাই দিব। 10 যদি দেই আমি, এখানে 10 দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে ক্লিক করি, আমাদের এখানে 10টা, এখানে এদিকে 10টা, এদিকে 10টা রো আর কলাম দিয়ে দিয়েছে। তারপরে দিয়ে দিলাম, ডিলিট করে দিলাম। তারপরে যে আমাদের এটা আছে, এটা পোলার গ্রিড টুল। পোলার গ্রিড টুলটা অনেক ক্ষেত্রে আমাদের হেল্পফুল। আমি যদি ডাইরেক্ট ড্র্যাগ করি, দেখেন আমি যেভাবে সরাসরি ড্র্যাগ করি কোন থেকে আসতেছে, আমি যদি শিফট চাপতে ড্র্যাগ করি তাও কোন থেকে আসছে। আমি অল্টা শিফট ধরে ড্র্যাগ করি তাহলে দেখেন আমার এটা সমানভাবে চারদিকে সেন্টার থেকে আসতেছে। তো আমি যদি এইভাবে ড্র্যাগ করি, ড্র্যাগ করা অবস্থায় যদি আমি এখানে আবের চাপ দিই, আমার বৃত্তের পরিমাণটা বেড়ে যাচ্ছে। দেখেন যদি ডান অ্যারোটা চাপি আমার বৃত্তের পরিমাণটা কমে যাচ্ছে। তারপর যদি আমি এইখানে রাইট অ্যারো চাপ দিই, আমার বৃত্তের যে সমান চাকার পরিমাণটা ওটা বেড়ে যাচ্ছে। আর যদি লেফট অ্যারো চাপি তাহলে কমে যাচ্ছে। দেখেন আপ অ্যারো চাপলে বাড়ে যাচ্ছে। আমি এখন অল্টা শিফট চাপে ধরে এইভাবে বড় করে দিলাম। আমার যদি এরকম ডিজাইন প্রয়োজন হয়, আমরা এখানে এই স্পাইরাল টুল দিয়ে, এই পোলার গ্রিড টুল দিয়ে সহজে বানাতে পারি। কন্ট্রোল জেড দিলাম। তারপর যদি আমরা চাই এখানে শেপ বিল্ডার টুল দিয়ে বিভিন্ন কালার দিয়ে দিতে পারি। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এইভাবে কালার চেঞ্জ করতে পারি ডিজাইন করে। আমি এগুলো ডিলিট করে দিলাম। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম লাইন সেগমেন্ট টুল, আর্টস টুল, স্পাইরাল টুল। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।